পদভঞ্জন আমার পার করে দাও। কি সুন্দর তরণী খানে, হাই হাই দেখ রে আমার মন গ্রামে, কি সুন্দর তরণী খানে, দেখ রে আমার মন গ্রামে, তোরি একবারে ডোবে একবার ভাসে, একবার ডোবে তোরে একবার ভাসে, ওই মধ্যে যমুনা আমি এপার হতে ওপার যাব, পার করো আমার দয়া। আমি পার হতে তোরি ভাসে দেখো দেখো মধ্য যাব না, তোরি একবার ডোবে একবার ভাসে মধ্য যাব না। বিহারী বলছে, হে বিপদভঞ্জন আমি এত বড় যমুনা কি করে পার হব? ভক্তাদি ভগবান বৈকুণ্ঠে বসে ভাবছে, বিহারী যার কেহ নাই তার আছি আমি, তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি এক্ষুনি। তাই ভগবান আজ কাণ্ডারি সেজেছে, এক নাবিকের বেশ ধারণ করে বিহারীকে পারাপার করবে বলে আসছে। কেমন ভাবে? আজ কাণ্ডারি সেজেছে, আজ কাণ্ডারি সেজেছে, আজ কাণ্ডারি সেজেছে, কাণ্ডারি সেজেছে, পারে লাগিয়া আজ কাণ্ডারি সেজেছে, পারে লাগিয়া আজ কাণ্ডারি সেজেছে, বারাবার লাগি কাণ্ডারি সেজেছে, বারাবারের লাগি কাণ্ডারি সেজেছে, বারাবার লাগি কাণ্ডারি সেজেছে। বলে আইরে ভক্ত আইরে বলে, বারাবারের লাগি আইরে ভক্ত আইরে বলে, পারের লাগি ভক্ত আইরে বলে, পারের লাগি আইরে ভক্ত আইরে বলে, পারের আজ কাণ্ডারি সেজেছে। তাই গর্বে বলতে গৌর হরি হরি বল। বিহারীকে আজ ভগবান কাণ্ডারি সেজে পার করে দিচ্ছে। ভগবান যখন কাণ্ডারি সেজে এসেছে বিহারীর কাছে, ভগবান বলছে, এই ভাই তুই আমার ডাকছিলিস? হ্যাঁ মাঝি ভাই, তুমি একটু আমার পার করে দেবে? পার করে দিতে পারি, তোর কাছে কড়ি আছে? না দাদা, আমরা খুব গরিব, আমার কড়ি দেওয়ার ক্ষমতা নয়। মাঝে আমার লোকের বাড়ি দাসী ভিত্তি করে, আমার মার বড় কষ্ট, আমার মার বড় দুঃখ, আমার মার বড় যন্ত্রণা, আমার মা ভালো করে দুটো খেতে পায় না। ওই লোকের বাড়ি কাজ করে, তারা যা কিছু দেয় আমার মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দেয়। তাই আমি ভেবেছি কৃষ্ণের বাড়ির চাকরি করব।
জানো তো, আমি একটা বাড়ি কাজ করছিলাম, সে কাজটা আমি ছেড়ে দিয়েছি। আমি কৃষ্ণের বাড়ি চাকরি করতে যাচ্ছি। দাও না মাঝি ভাই, আমার একটু পার করে। বেশ, তোরা যখন খুব গরিব বলছিস, আয় তোদের পার করে দিই। এই বলে বিহারীকে ভগবান পার করে দিলেন। পার করে দিয়েছে যখন, বিহারী এপারে এসে দেখছে কোথায় আমার কৃষ্ণ, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আবার চলছে, চলতে 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 আর হাঁটতে পারছি না। কৃষ্ণ বন্ধু, তুমি কোথায়? তোমাকে যে আমি দেখতে পাচ্ছি না, আমি যা চলতে পারছি না। বন্ধু একবারে দেখা দাও, আমি যে আর চলতে পারছি না। দেখা দাও হে মধুসূদন, কোথা তুমি আসো। দেখা দাও হে মধুসূদন, কোথা তুমি আসো। বিপদে পড়েছি আমি বন্ধু, দেখা দাও আমায়। বিপদে পড়েছি আমি, দেখা দাও বন্ধু আমার। ও বিপদে পড়েছি আমি, দেখা দাও বিহারী কাঁদছে। কি বলে কাঁদছে? কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে ডাকে অনখ। আরে কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ ডাকিও নখ। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে ডাকে অনখ। কৃষ্ণ রে ওরে কোথায় বন্ধু? আর কত দূর তোর কাছে যেতে হবে? কোথা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে নখ। দেখা দাও প্রাণে কৃষ্ণ জোড়ায় জীব। আর দেখা দাও প্রাণের কৃষ্ণ জোড়াই মন প্রাণ। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, নয়ন জলে মুখ ভাসে। আহা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তুমি কত দূর? দেখা দাও আমার পাজে ব্যথা, রক্ত তোমার ঝরছে। লাগি আসে পাচ্ছি না। আছে। দেখা দাও বন্ধু, দেখা দাও। দেখা দাও বন্ধু, ওরে তোমার লাগি আসিয়াছে, দেখা দাও বন্ধু। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, নয়ন জলে মুখ ভাসে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে,
নয়ন বারে বয়ান ভাসে দেখা দাও প্রাণের কৃষ্ণ আমি জোড়ায় জীবন ও দেখা দাও হে প্রাণের কৃষ্ণ জুড়াবে মন প্রাণ আর দেখা দাও প্রাণের কৃষ্ণ আমি জোড়ায় জীবন হরি বল মারা উলুধ্বনি দি জয় গৌর প্রেমানন্দ কৃষ্ণ হরি বল। দেখা দাও জোড়াই মন প্রাণ জোড়াই মন প্রাণ জোড়াই মন প্রাণ বন্ধু কোথায় তুমি ছোট্ট বিয়ারে আর চলতে পারছি না গো পা যে তার ফুলে যাচ্ছে বৃন্দাবনের পথ সে যে বহুদূরের পথ বাবা বিহারি বলছে বন্ধু গো আর চলতে পারছি না তাই পথে চলতে চলতে যাকে দেখতে পাচ্ছি তাকে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরছে হরি বল বিহারি যেন কেমন একটা হয়ে গেছে বৃক্ষলতাকে জড়িয়ে ধরে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরছে তুমি আমার কৃষ্ণ তুমি আমার কৃষ্ণ পথে ঘাটে কোনো লোক দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে তুমি আমার সেই হরি বলো না তুমি আমার হরি তারা বলছে ওরে আমরা কি কৃষ্ণ হতে পারি রে তোর যেমন অনুরাগ তোর যেমন আকুলতা ব্যাকুলতা কৃষ্ণ তোকে দেখা দেবেই দেবে তবে আমরা কৃষ্ণ নই রে আমরা কৃষ্ণ নই তাই বিহারি পথ চলছে আর বলছি আর কত গিরিধারিলা আড়ালে আনালে তুমি আড়ালে আড়ালে রহবে তাই গৌর প্রেমানন্দ গৌর হরি হরি বল। আরে কত গিরিধারিলা বলো না দয়াল, তুমি আড়ালে আড়ালে থেকো না আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরে কত কাল গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে মোর নয়নের জল ঝরিয়া বিরাম দর্শন দিবে বা কবে ও নয়নের জল ঝরে অবিরাম ধারিলা আর কবে দেখা দাও। তুমি দেখা আমি যে তোমায় দেবে দেখতে পাচ্ছি না, কোথায় তুমি? নয়নের দেখা দাও। জল আমার পাজে বড় ব্যথা ঝরে হয়ে গেল অবিরাম আমার পা আর রোগী চলছে কবে হরি আর পাচ্ছি না। দেখা দেবে আকলো মিনতি রাখি গো তোমার আকলো মিনতি
একবার আসিয়া আরে কত গিরিধারিলা আমি আর চলতে পারছি না। আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদান, তবে কেন আশা দিয়ে ভরালি দান? তুমি দেখা যদি নাই দেবে ওহে নিরুদন, তবে কেন হরালে আমারে হৃদয়? আকুল আমার মরমের ব্যথা, আকুল আমায় মরমের দেখা আকুল আমার মরমের ব্যথা, আরে আকুল আমার মরমের দেখা। তুমি একবার আসিয়া দেখা দাও পারে রে কান্ডারি তুমি দেখা দাও পারে রো কান্ডারি তুমি দেখা দাও আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল তুমি কত দূর, আমি যা চলতে পারছি না, দেখা দাও। পথে চলতে চলতে বৃক্ষলতাকে জড়িয়ে ধরছে, কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরে কাঁদছি। কোথায় আমার কৃষ্ণ রাজা, কোথায় রাজার ধেনু? বিহারী কাঁদছে আর বলছে, হে দয়া আমার, তুমি যে আমার দেখা দাও। ভক্তমণ্ডলী মায়েরা, বিহারীর কাছে কিন্তু বারবার আসছে ভগবান, তাই না মা? আসছে না? কিন্তু বিহারী বুঝতে পারছে না। ভগবান মনে করছে আমি যদি ধরা দিই তাহলে তুই বুঝবি, আর আমি যদি না ধরা দিই তাহলে তুই বুঝবি না। সব নয়নে কি দেখা যায় মা? সব নয়নে দেখা যায় না। দৈত্যসভা সব মানে সর্বস্ব, আর তালবেশ সভা সব মানে মরা নয়ন। সব নয়নে সবসময় ভগবানের দেখা যায় না। তাই বিহারী কাঁদছে, বৃক্ষলতাকে জড়িয়ে ধরকে দেখতে পাচ্ছে, কৃষ্ণ মনে করছে। পথে লোক দেখতে পাচ্ছে, জড়িয়ে ধরছে। বলো না, বলো না, তোমার আমরা কৃষ্ণ রাজাকে দেখেছি? বলো না, কোথায় গেলে আমার কৃষ্ণ রাজাকে পাবো? আমাদের বড় দুঃখ গো, আমার মায়ের বড় অভাব, আমার মায়ের বড় কষ্ট। বলো না, আমি কৃষ্ণের বাড়ি চাকরি করতে যাব, আমি মায়ের দুঃখ দূর করতে যাচ্ছি। ওরে, আমরা তোর কৃষ্ণ নয় রে, তুই এই পথে যা, এই পথে গেলে তাকে দেখতে পাবি। বিহারী ওই পথ দিয়ে চলছে,
চলতে 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 বলে যারে দেখে তারি বলে তুমি আমার হরি। হরি বল হরি বল। তাই গর্বে মানন্দ গৌর হরি বল। যারে দেখে তারে বলে ও হে আমার হরি। যারে দেখে তারে বলে তুমি আমার হরি। দেখা দাও প্রাণের কৃষ্ণ আমি ডাকি তোমারি। দেখা দাও প্রাণের কৃষ্ণ আমি ডাকি তোমারে। দেখা দাও প্রাণের কৃষ্ণ ডাকে তোমারে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে নয়ন জলে মুখ ভাসে। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে নয়ন জলে বয়ান ভাসে। দেখা দাও প্রাণের কৃষ্ণ জোড়ায় জীবন। ও দেখা দাও প্রাণের হৃদয় জোড়াবে নয়ন। দেখা দাও প্রাণের কান জুড়াবে নয়ন। যাকে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ মুখে জড়িয়ে ধরছে তারা বলল এই পথে যা, এই পথ দিয়ে গিয়ে কৃষ্ণ বাবুকে দেখতে পাবি। ওই পথ দিয়ে চলতে চলতে এক ব্রাহ্মণের সাথে দেখা হয়। ব্রাহ্মণের সাথে যখন দেখা হয়েছে বিহারী তাকেও জড়িয়ে ধরে কাঁদছে। বলো না তুমি আমার কৃষ্ণ বাবু, বলো না তুমি কি কৃষ্ণ রাজা? আমাদের বড় দুঃখ গো, আমাদের বড় কষ্ট। আমার পিতা নেই, আমার মা বড় কষ্ট করে আমার মানুষ করছে, আমার মা ভালো করে খেতে পায় না। পুরোহিত শুনে বলছে কি চাই তোর? আমি একটা কাজ চাই। আমি একজনের বাড়ি কাজ করছিলাম, সেখানে কাজটা আমি ছেড়ে দিয়েছি। আমি বৃন্দাবনে চাকরি করব। আমি বৃন্দাবনে চাকরি করব। এই বলে বিহারী বৃন্দাবনে যাবে বলছে। বল হরি বল হরি। বৃন্দাবনে চাকরি করবে। পুরোহিত মনে মনে চিন্তা করছে আমাদের তারা লোকের প্রয়োজন আছে। আমি একে নিয়ে যাই, বিনা পয়সায় গরুগুলো চড়িয়ে নিতে পারবো। তাই বিহারী কে বলছে পুরোহিত, হ্যাঁ হ্যাঁ আমি কৃষ্ণবাবু। পুরোহিত মনে মনে করছে আমাদের তো লোকের প্রয়োজন, তাই মিথ্যা কথা বলে বিহারীকে নিয়ে গেলেন। এই দেখ আমার নবলক্ষ ধেনু আছে, আমার 24 জন বন্ধু আছে। আচ্ছা হরি বল। আর তুই সকালে হ্যাঁ গরুগুলি নিয়ে যাবি। আচ্ছা। এই বিহারী, হ্যাঁ বলো। তুই সকালে গরুগুলি নিয়ে যাবি, ঠিক আছে। আর সন্ধ্যায় ফিরে আনবি। হ্যাঁ ও তো এমনি মাঠে দিয়ে এসেছে, আবার যাবে। ঠিক আছে, তুই সন্ধ্যায় ফিরে আনবি। আর আমার ছেলের নাম গোপাল, হ্যাঁ তোর জন্য অন্ন ব্যঞ্জন দুপুরে নিয়ে যাবে। বাহ। বিহারী বলল তাই হবে বাবু, তাই হবে কৃষ্ণ রাজা। এই বলে বিহারী পরের দিন সকালে উঠে পুরোহিতের মন্দিরে ছিল একটি বঙ্কুজির মূর্তি, সেই পুরোহিতের মন্দিরে প্রণাম করে বলছে, হে গোপাল, হে বিহার বঙ্গ বিহারী লাল,
আমি তোমার কাছে প্রণাম করলাম। তোমার জন্য আমি একটা কাজ পেয়েছি, তুমি আমার আশীর্বাদ করো যেন আমার মায়ের দুঃখ আমি দূর করতে পারি। এই বলে বিহারী সকালে মাঠে গরুগুলো নিয়ে গেছে। গরু চড়াচ্ছে, চড়াতে চড়াতে মনে হলো তাই তো আমার গুরুজি বলেছিল কৃষ্ণের নাকি 24 জন বন্ধু আছে, হরি বল। কৃষ্ণের নাকি 9 লক্ষ ধেনু আছে। কই তারা কই? আমি একা কেন? কৃষ্ণ কোথায় গেল? ভগবান এবার জাগতে পড়ে গেছে। এই বলে বিহারী গাছের ডালে উঠেছে। গাছের ডালে উঠে দুবার নাই, 3 বার নাই বাবা, শুধু একবার ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ রে দেখা দে ওরে কৃষ্ণ রে। যেই গাছের ধারে উঠে ডাক দিয়েছে না, ভগবানের সঙ্গে সঙ্গে 9 লক্ষ ধেনু সৃষ্টি করলো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান রাখাল তৈরি করলো, নিজে মাঠে নেমেছে, নিজে মাঠে নেবে গরু চড়াচ্ছে। বিহারী বলছে, ও তুমি তাই ওই মাঠে গরু চড়াচ্ছ, আমি কাল থেকে ওই মাঠে যাব। পরের দিন হলো বাবা একাদশীর তিথি। একাদশীর দিন পুরোহিতের বাড়ি রান্না বন্ধ, কেবলমাত্র পুরোহিতের মন্দিরে শুধু বঙ্কু বিহারীর সেবা দেওয়া হয়। সেই দিন পুরোহিতের একটু মন্দিরের কাজে খুব ব্যস্ত থাকে, তাই বিহারীর কথা ভুলে গেছে। বিহারীর কথা ভুলে গেছে, পুরোহিত মন্দিরের কাজে ব্যস্ত। দুপুর হয়ে গেল, গোপাল দাদা বিহারীর জন্য খাবার নিয়ে এলো না, তাই বিহারী কাঁদছে, দাদা ও গোপাল দাদা কোথায় গেলে গো? আমার কথা কি ভুলে গেলে? আমার যে বড় ক্ষুধা লেগেছে, হরি বল আমি আর হরি বল। ক্ষুধার জ্বালা সইতে পারছি না। গোপাল দাদা বলে ডাকছি। যখন গোপাল দাদা বলে ডাকছি, ভগবান মন্দিরের পুরোহিতের মন্দিরে বঙ্কু বিহারী কি করলেন জানো মা? ভগবান বলেছি আমার নাম রেখেছি ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তই আমার নাম রেখেছে। তা ভক্ত যদি উপবাসে থাকে, ভক্ত যদি ক্ষুধার জ্বালায় কাঁদে, তাহলে আমি কি সেবা করতে পারি গো? তাই ভগবান কি করলেন, তাই ভগবান এই প্রসাদের থালাটি মাথায় নিয়ে চললেন। কেমন করে কি বলতে বলতে যাচ্ছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। আর ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ও ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আর ভক্ত আমার সেবা দিলে তবে সেবা পায়।
তবে সেবা আর ভক্ত আমার সেবা দিলে তবে সেবা আর ভক্ত না সেবা দিলে আমি উপবাসী ও যাই। ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যা ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওরে 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 ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু। আর ভক্ত রেখেছে না পঞ্চা কল্পতরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ও মায়েরা, ভগবান কিন্তু বলেনি আমাদের মন্দা মিটাই ভালো মন্দ ফল পা করে দাও। ভগবান শুধু চাই একটু ভক্তি নয়নের জল। এই সন্তানের কিছু থাক বা না থাক, এ ভালো মন্দ আমাকে দিতে পারছি কিনা সেটা দেখে না, শুধু দেখে ভক্তিটা আছে কিনা। আমরা কিন্তু ভগবানের টাইম মতো সেবা দিতে পারি না। সংসারে কাজে আমরা নানানটা কাজে ভেজে থাকি, তাই ভগবানের টাইম মতো সেবা দেওয়া হয় না। ভগবান বলছে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার সব। হরি বল হরি বল হরি বল। আজ বিহারী ভগবান গর্ভ বালক রূপে সে প্রসাদের থালাটি মাথায় করে নিয়ে সেই পুরোহিতের ছেলের রূপ ধরে এসেছে। গোপাল দাদা সেজে এসেছে, বালক সেজে এসে কি বলছি, বিহারী আয় ভাই খেয়ে নে, আয় বিহারী খেয়ে নে। এই বলে বিহারীকে যখন খাবে বলছে, বিহারী বলছে দাদা তুমি এই খেয়ে এসেছো? তখন বিহারী গোপাল বলছে হ্যাঁ আমি খেয়ে এসেছি। ভক্তমণ্ডলী মায়েরা, থালাতে ফুল দুর্বা, ছোট্ট বিহারী তো বাবা সে অত বুঝতে পারছে না যে এটা প্রসাদ। তাই গোপাল বলছে বিহারী তুই খেয়ে নে, সেবা কর। তখন বিহারী বলছে দাদা তুমি খেয়েছো? হ্যাঁ আমি সেবা করে এসেছি। তখন বিহারী বলছে আচ্ছা দাদা তুমি সেবা করে এসেছো? তখন গোপাল বলছে হ্যাঁ হ্যাঁ আমি সেবা করে এসেছি। আচ্ছা দাদা তা তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দেব। তখন বিহারী বলছে দাদা আমি যে গলা ছেলে, তুমি যে ব্রাহ্মণের ছেলে, আমি কি করে তোমার সেবা দেব? গোপাল বলছে বিহারী তুই উচ্ছিষ্ট করে একবার আমার বাদনে দিবি, আমি একবার উচ্ছিষ্ট করে তোর বাদনে দেব। হরি বল হরি বল। বিহারী বলছে না না দাদা এ কখনো হতে পারে না। গোপাল বলছে কেন? এখানে তো কেউ নেই, কেউ দেখতেও পাবে না, তুই আমার খাওয়া তো আর আমি তোর খাইয়ে দিই। এই বলে ভগবান একবার ভক্তের বদনে দিচ্ছে আর ভগবান একবার ভক্তের বদনে দিচ্ছে, ভক্ত একবার ভগবানের বদনে দিচ্ছে। এইভাবে খাওয়া দাওয়া দুজনের চলতে থাকবে। খাওয়া দাওয়ার পরে বিহারী বলছে
গোপাল দাদা, তোমার গায়ে এত অলংকার, কেউ যদি তোমার চুরি করে নিয়ে চলে যার পথে কত দস্যু থাকে, যদি তোমার প্রাণে মেরে ফেলে, তাহলে আমি কাকে দাদা বলে ডাকবো? তখন ভগবান বলছে, বিহারী তুই ঠিক বলেছিস, তাহলে নে আমার গয়নাগুলো খুলে তুই নে রাখ। এই বলে বিহারী ভগবানের সেই অলংকারগুলি খুলে বস্ত্র দিয়ে বেঁধে বিহারীর কাছে দিয়ে দিলে। বিহারীর কাছে যখন দিলে তখন ভগবান বলছে, বিহারী এবার আমি যাই। আচ্ছা দাদা তুমি যাও, সাবধানে যাও। এই বলে ভগবান চলে গেলেন। আর বিহারী এদিকে দিনমণি পশ্চিম অস্তে যাওয়ার পরে তখন বিহারী ঘরে ফিরে যাবে বলে তৈরি হচ্ছে, গরুগুলি নিয়ে চলে আসছে, নিয়ে এসে ঘরে ফিরে গেল। ঘরে যখন গিয়েছে কৃষ্ণবাবুকে ডাকছে, বাবা ও বাবা কোথায় গেলে গো? ও বাবা এই নাও, ওইটা দাও। ও বাবা এই নাও গোপাল দাদার গহনা। গোপাল দাদার গহনাগুলো খুলে যখন দেখলো, দেখছে এ তো আমার মন্দিরে বাঁকে বিহারীর গহনা। বিহারী তুই চুরি করেছিস? কি বলো না? না আমি চুরি করিনি। না চুরি করি না আমি। তা তুই চুরি করিস নি, তাই এই গহনা তোর কাছে গেল কি করে? আমি জানি না। তুই জানিস না বললে হবে নাকি? তুই মিথ্যা কথা বলছিস। না আমি চুরি করিনি। সত্যি সত্যি বলছি চুরি করি না। সত্যি বলছিস? আমি সত্যই বলছি। এই তো সত্যিকারের গহনা গোপালের, আমার মন্দিরে বাকি বিহারীর, বঙ্ক বিহারীর গহনা, আর এই গয়না মিলে যাচ্ছে। তুই চুরি করেছিস। আমি চুরি করিনি। বিহারী শোন, এবার যদি দ্বিতীয়বার এরম করেছিস তোকে প্রাণে মেরে ফেলবে। এই বলে বিহারী, সরল প্রাণের বিহারী না, ছোট্ট বিহারী তো কিছু বুঝতেই পারছে না। বিহারী মনে মনে ভাবছে, গোপাল দাদা তো আমার কাছে গেল, খাবার দিয়ে আসলো, আর আমি বললাম দাদা তোমার পথে কত দস্যু থাকলে তোমার এই গহনাগুলো কোথায় খুলে মেরে ফেলে দেবে, তাহলে কাকে দাদা বলে ডাকবো? তাই তো গয়নাগুলো আমার কাছে খুলে রেখে এসেছিল। কিছু বুঝতে পারলো না বিহারী। আবার কিছুদিন পর একাদশী তিথি এলো। ওই একাদশীর তিথিতে আবারও পুরোহিতের বাড়ি রান্না বন্ধ। বিহারী পূর্বের মতো আবার সেই পুরোহিতের ছেলের রূপ ধরে গোপাল সেজে বিহারীর কাছে গিয়ে পহেলা থালা নিয়েছে। হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। বিহারী আয় ভাই সেবা করি। এই বলে বিহারী সেবা করে দিচ্ছে। আবার আগের মতো ভগবান একবার ভক্তের বদলে দিচ্ছে, আর ভক্ত একবার ভগবানের বদলে দিচ্ছে। এইভাবে দুজনের সেবা হতে থাকলো। আবার পূর্বের মতো গোপাল বলছে, বিহারী আমার গয়নাগুলো তুই নিয়ে ভাই। না দাদা আমি আর নেবো না, বাবা গেলে আমার মারবে বলেছে। বিহারী তুই যদি না আমার গয়নাগুলো নিস, আর পথে যদি কত দস্যু আছে তারা যদি এই গয়নাগুলো খুলে নেয়, আর আমার যদি প্রাণে মেরেই ফেলে, তাহলে তোর বুঝি খুব ভালো হবে। বিহারী কাঁদছে, না দাদা অমন করে বলো না, দাও দাও তোমার গয়নাগুলো আমার কাছে দাও। আবার সেই গয়নাগুলো ভগবান খুলে বিহারীর হাতে দিলেন। বিহারী ভালো করে বস্ত্র দিয়ে বেঁধে মাঠে গরু চড়াচ্ছে।
গরু চড়াতে চড়াতে আবার সেই সন্ধ্যা দেখে বিহারী চললেন ঘরেতে। ঘরে যখন গিয়েছে তখন দেখছে আবার কৃষ্ণবাবুকে ডাকছে, বাবা, ও বাবা, এই নাও গোপাল দাদার গহনা নাও। আবার সেই গহনাগুলো দেখে পুরোহিত চিনতে পারলো, বলছি এ তো আমার বঙ্গবিহারীর মন্দিরের গহনা, তুই আবার চুরি করেছিস, তোকে আজ প্রাণে মেরে ফেলবো। এই বলে বিহারী মারতে আসবে বলে ক্রোধবশত জ্ঞান শূন্য হয়ে বিহারীর মারবে বলে পুরোহিত একটা লাঠি নিয়ে আসলেন বিহারীর কাছে। বিহারী, আজ তোর প্রাণে মেরে ফেলবো। তুই পুরোহিত, তুই আমার বঙ্কুর মন্দিরের গহনা চুরি করেছিস। মেরো না, আমাকে আর মেরো না, আর বেদনাঘাত করো না, ছেড়ে দাও। আর করবি বল, আর কি তোমার হবে? আর হবে? মেরো না, মেরো না, মেরো না রে, পারি না আমি সইতে পারছি না, সহিতে তোমার পায়ে ধরি, ছেড়ে দাও, ছেড়ে না, দাও। মেরো না, না, মেরো না, আর কখনো করবো না। মেরো না আমায়, পারি না আমি সহিতে, মেরো না আমায় অমন করে, পারি না আমি সহিতে, না, মেরো না, আর মেরো না, মেরো না, না, মেরো না, না, মেরো না। বিহারী বলছে, বাবা আর মেরো না, আমি যা জ্বালা সইতে পারছি না, আমার সারা শরীর যন্ত্রণা করছে, বাবা রক্ত ঝরছে, আর মেরো না, আমি আর প্রাণে বাঁচবো না। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া আর কে হলো? কি আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চরাচর মাঝে,
ছাড়া কি আছে আমার বিশ্ব ছাড়া চর মাঝে বিশ্ব ছাড়া চর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব ছাড়া চর মাঝে বিশ্ব ছাড়া চর মাঝে। ও মায়েরা, এই ভাবেতে আপন বলে কেউ আছে কি? যদি থাকতে হয় আমার ভগবান, ছেলে আমার, মেয়ে আমার, বন্ধু আমার, বৈভব আমার, জায়গা আমার, জমি আমার, কেহ তো কারোর নয়। শেষের দিনে তোমার হরি ছাড়া আপন কেহ না। হরি বল হরি বল হরি বল। যেমন দেখো আমার অবস্থাটা, আজ আমি হরিনাম করছি বলে আমার পাশে আমার মেয়েও নেই, আমার স্বামীও নেই। কারণ আমি এই নামটাকে ভালোবেসেছি বলে না, নিজের বাস্তব বাড়িটাকে যেমন ছেড়েছি, ভাড়া বাড়ি বাস করছি। আর আমার স্বামী, আমার মেয়েরা, তারাও আমার চায় না। যদি একবার বলে যে তোদের নিয়ে চলে যাব, সঙ্গে সঙ্গে মুহূর্তে দুটো মেরে দিই, তাহলে বলো আপন কে আছি? আপন বলে কেউ আছি? সব কিন্তু নিয়েরা বলে যে ছেলে না, আমার মেয়ে আমার, জমি আমার, জায়গা আমার, কেউ কারণ নয়। কিন্তু আমি তো নিজেই প্রমাণ, আমার তো কেউ নেই। আমি বলেছি করয়ম কেউ তো আপন নয়, দিন ফুরালে বুঝবি রে তো কেউ তো আপন নয়। ও মো আপন আজ আমার আপন বলতে কেউ নেই। স্বামী সন্তানকে বলেছিলাম, মেয়েটা আমার সাথে তোয়ারি করছিল। স্বামী বলছে গান বাজনা ভালো নয়, ওটা ভালো জিনিস নয়, গান বাজনা করতে গেলে এখানে সেখানে যেতে হবে, করিস না। আমি বলে হাই রে, পিতা মাতা বন্ধু ভাতা কেউ তো কারণ, ও মন কেউ তো কারণ মন রে। ও মন রে, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ, ও মন কেউ তো কারণ। দু চার দিনের মেলামেশা, দু চার দিনের মেলামেশা, পথের পরিচয়, ও মন কেউ তো কারণ, কেউ তো কারণ মন রে। মন রে ও মন রে, মন রে, মন রে।
কেউ যদি থাকে আমার গৌর হরি, আমি এই নামটাকে ভালোবেসেছি বলে আমার স্বামী সন্তান আমার সঙ্গ দিতে চায় না গো। মাঝে মাঝে বলি ভগবান, এই পৃথিবীতে পাঠিয়েছে কি আমার যন্ত্রণা দেওয়ার জন্য? আমি তোমার ভালোবেসেছি বলে আজকের বাস্তবটা ছেড়ে দিলাম, আর তোমার ভালোবেসেছি বলে আজ সব ছেড়ে আমার চলে যাবে। এত দুঃখ তুমি বলো না দয়া, আমায় কি অপরাধ করেছিলে ভগবান? আমার কি অপরাধ ছিল নামটাকে ভালোবেসে? সুখ দিলে না কেন আমার বাবা আমার নামটা বলো, সুখ দিলে না কেন? এত দুঃখ তুমি দিলে গো দয়াময়, সুখ দিলে না কেন বলো, সুখ দিলে না কেন? পূর্ব জন্মে কর্ম ফলে সাজা দিলে অন্তর্যামী, বিধির বিধান খণ্ডিতিয়া ভক্তের নন্দন তুমি। পূর্ব জন্মে কর্ম ফলে সাজা দিলে অন্তর্যামী, বিধির বিধান খণ্ডিতিয়া ভক্তের নন্দন তুমি। তুমি ভক্তের ভগবান, তুমি ভক্তের রিয়পান, তুমি ভক্তের ভগবান, বিহারী। তুমি এবার ভক্তের রিয়পান। যখন ওই বেদটা ঘাত করলো, এদিকে অন্তর্যামী মা কাটোয়াতে অন্তরে জানতে পারলো বিহারীর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বিহারী অচৈতন্য অবস্থায় মায়ের কোলে, ধরিত্রী মাতা কোলে যখন পড়ে গেল, তখন ধরিত্রী মাতার কোলে পড়ে গিয়ে অন্তর থেকে বলছে, হে বাঁকে বিহারী, হে বঙ্ক বিহারী, তুমি আমার মাকে কি পা করো, অন্তিমকালে আমার মাকে দেখা দিও। আর যার জন্য আমি বৃন্দাবনে এসেছি সে কে বলো তো মা? সে হলো গুরুদেব। গুরুদেব যদি না মিথ্যা কথা বলতো তাহলে বৃন্দাবনে আসা হতো না, আর কৃষ্ণের সাথে সাক্ষাৎ হতো না। ভগবান বলছে, আমি তোমার কাছে বারবারও এসেছিলাম, তুমি কিন্তু চিনতে পারোনি। আজ ভগবান যখন ওই তারপরে ভগবান বিহারীর কাছে ওই ব্যঙ্গ বিহারীর মন্দিরে বিহারী দারোয়ান হলো, গরুচরণা কাজ করছিল। গরুচরণা কাজ করতে করতে ভগবানের দাড়ি হয়ে দাঁড়ালো। দাড়ি হয়ে যখন দাঁড়ালো তখন বিহারী ওই দাড়ি হয়ে দাঁড়িয়েছে, এক বুড়ো বুড়ি শিব দুর্গা এসে এবার দাঁড়ালো। বিহারীর কাছে বলছে, বিহারী দরজা ছাড়। বিহারী বলছে, না আমি দরজা ছাড়বো না। কে তুমি? ওখানে চুপ করে দাঁড়াও, কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, ঘুম হয়ে গেলে সকালে তুমি দেখা করবে। তারপরে একজন আবার 8 জন রাবণী এলো, তাদের প্রত্যেকের মাথায় শাঁখ সিঁদুর, প্রত্যেকের হাতে শাঁখা, এসে বলছে, বিহারী দরজাটা ছাড়, আমরা যে ভিতরে যাব। কেন? কি জন্য ভিতরে যাবে? কৃষ্ণ এখন ঘুমাচ্ছে, এখন দেখা করা যাবে না, কাল সকালে দেখা হবে। বল চুপ করো, চুপ করে করে দাঁড়াও। তাদেরকেও দাঁড় করে রেখেছে। আবার কিছুক্ষণ পর এক সুন্দর লাবণ্যময়ী রানী, তার এমন চাঁচর কেশ দুলছে যেন ফোনার মতো, তার যখন চরণটাকে দর্শন করলো যেন ভুবন ভোলানো রূপ, তার যখন মুখের দিকে দর্শন করলো একটা নয় দুটো নয়, যেন কোটি কোটি চাঁদের উদয় হয়েছে। বিহারীর কাছে বলছে, বিহারী দরজাটা ছাড়, আমি যে কৃষ্ণের সঙ্গে দেখা করব। ভগবান আজ থাকতে পারলেন না,
ভাগ্যবান সঙ্গে সঙ্গে ভিতর থেকে বেরিয়ে এসে বলছে, বিহারি দরজাটা ছাড়। কারের দরজা ছাড়িস বা না ছাড়িস, ওনার দরজাটা ছেড়ে দে। কেন? উনি কি? উনি হলো আমার প্রেমময়ী রাধা রানী, যার চরণে লাগে যোগে মনি ঋষি তপস্যা ধ্যানে থাকে, তার তুরি দাঁড়ি করিয়ে রেখেছি যে বিহারি। বিহারি, আচ্ছা ভগবান, আচ্ছা কৃষ্ণ, ওরা কে? ভগবান। বিহারি কিন্তু এতদিন জানতো না যে কৃষ্ণ নামে একজন ভগবান, ও জানতো কৃষ্ণ নামে একজন ছেলে। তাই বিহারির কাছে আবার বলছে, কৃষ্ণ তুই যাকে 8 জনের রমণী দাঁড় করে গেছিস তারা কে জানিস? তারা হলো আমার 8 জন সখী। আর ওই যে মেয়েটা বলছিস সুন্দর লাবণ্যময় রূপ, ওটা হলাম প্রেমময়ী রাধারানী। আমি রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালো, আর অষ্টসখী ঘিরে ঘিরে তারা নৃত্য করলো, আর সেই নৃত্য দর্শন করলো আমার বিহারি। বিহারি বলছে, কৃষ্ণ তোর বাড়িতে এতদিন চাকরি করলাম, কাজ করলাম, তো এই মাইনেটা দে, আমি 2টো মাইনে পাবো। কি মাইনে? বন্ধু, তোর বাড়ি কাজ করেছি বলে, আর বন্ধু বলে কি এমনি এমনি কাজ করে নেন নাকি? দে মাইনেটা দে। কৃষ্ণ ভগবান বলছে, আচ্ছা তোর কটা মাইনে চাই, কি মাইনে চাই বল, টাকা পয়সা অর্থ ধৌল দৌলত কি চাই বল। তখন ভগবানের কাছে বিহারি বলছে, কৃষ্ণ রে, যার জন্য আমি বৃন্দাবনে এলাম তুই সেই আমার করুণাময় মাকে ক্ষমা করিস, অন্তিমকালে দেখা দিস। আর যার জন্য মিথ্যা কথা বলে আমার গুরুদেবে আনলো বৃন্দাবনে, গুরুদেবকে ক্ষমা, গুরুদেবকে অন্তিমকালে দেখা দিস। ভগবান কৃপা করলেন বিহারীকে, বিহারীর মাকে, গুরুদেবকে, আর পুরোহিতেরও দেখা দিয়েছিল। এই আমার এইখানে রইল ওই আমার নীলার মাধুরী, চাঁদবদনে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল, হরি বল। রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধে